পুরোদমে ইরান, ইসরায়েল, ফিলিস্তিন, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা, হিজবুল্লাহর আহত 14 ইসরায়েলি সেনা। এদিকে রাফায় হামাস নির্মূল করতে গিয়ে উল্টো নিজেরাই নির্মূল হচ্ছে ইহুদিবাদী দখলদার কুকুরের বাচ্চারা। হামাসের তুমুল প্রতিরোধের মুখে রাফায় অভিযানে গিয়ে রেহাই পাচ্ছে না ইহুদিবাদী কঠোরপন্থী শগুনের বাচ্চা বেজরমা নেতানিয়াহু। আরো জানিয়ে দেব গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান ও আর্টিলারির হামলা। এরপর জানিয়ে দিব ভয়াবহ জাতিগত নিধন, গাজার শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। আরো জানাবো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিভিন্ন দেশের প্রতি আহ্বান এরদোয়ানের। এবং সর্বশেষ জানিয়ে দেব খার্কিভের তুমুল লড়াই চলছে, রাশিয়ার তোপে কঠিন চাপে ইউক্রেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের এই সংবাদটি শুনছেন বা দেখছেন। ইসরায়েলি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা, হিজবুল্লাহর আহত 14। ইসরায়েলের স্পর্শকাতর সামরিক স্থাপনায় আঘাত হেনেছে হিজবুল্লাহর ড্রোন। যুদ্ধের মধ্যে এটি ইসরায়েলের হিজবুল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ হামলা। এতে 14 সেনা আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ এর তথ্য নিশ্চিত করেছে খবর টাইমস অব ইসরায়েলের। প্রতিবেদনে বলা হয়েছে বুধবার সন্ধ্যায় লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ একটি বিস্ফোরক ড্রোন দিয়ে লোয়ার গ্যালিলির একটি স্পর্শকাতর সামরিক স্থাপনায় হামলা চালাতে সক্ষম হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে আহত 6 সেনার অবস্থা গুরুতর। লেবানন থেকে বেদুইন গ্রাম আল আরামসে অভিমুখে ছোড়া কয়েকটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন চিহ্নিত করার পর সেগুলো যেখান থেকে ছোড়া হয়েছে সেই জায়গায় আঘাত হানা হয়েছে। হামলার বিষয়ে হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলি বিমান বাহিনীর একটি ঘাঁটিতে বিস্ফোরক বাহী ড্রোন নিক্ষেপ করেছে। সেখানে স্কাই ডিউ নামে পরিচিত একটি দৈত্যকার ক্ষেপণাস্ত্র শনাক্তকারী পরিচালিত হয়। ঘাঁটিটি লেবানন সীমান্ত থেকে প্রায় 35 কিলোমিটার 21 মাইল দূরে গোলানি জংশনের কাছে অবস্থিত। বৃহস্পতিবার সকালে আইডিএফ হামলার তথ্য নিশ্চিত করে বলেছে হিজবুল্লাহর একটি ড্রোন গোলানি জংশন এলাকায় একটি স্পর্শকাতর সামরিক স্থাপনায় আঘাত হেনেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে হামলা দুটি ড্রোন ছোড়া হয়, যার একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করা হয়। দ্বিতীয় বিস্ফোরক ড্রোনটি ওই স্থাপনায় আঘাত হানে। সামরিক বাহিনী ক্ষয়ক্ষতি নিরূপণ করেছে। গত 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই সময়টাতে লেবানন ইসরায়েল সীমান্তে প্রায় প্রতিদিনই হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা ঘটনা ঘটছে। হিজবুল্লাহ জানিয়েছে গাজায় যুদ্ধবিরতি চুক্তি হলেই কেবল হামলা থামাবে তারা। হামাসের প্রতিরোধে রাফায় অভিযানে গিয়ে রেহাই পাচ্ছে না ইসরায়েল। হামাসের পরিকল্পিত প্রতিরোধের মুখে নাস্তানুবাদ ইসরায়েলি বাহিনী। রাফায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করতে গিয়ে উল্টো বিপদে পড়েছে দখলদার সেনারা। দমন নির্মূল তো দূরের কথা, হামাসের প্রতিরোধ ব্যবস্থায় ভাঙতে পারছে না জায়নবাদী সেনারা। উপত্যকার উত্তর থেকে দক্ষিণ সব প্রান্তেই তীব্র প্রতিরোধের মুখে পড়েছে তারা। আন্তর্জাতিক সম্প্রদায় আহ্বান উপেক্ষা করে গাজায় রাফায় অভিযানে নেমে মহাবিপদে পড়েছে ইসরায়েল। হামাসকে নির্মূল করে ইসরায়েলি সেনারা রাফা ছাড়বে বলে নেতানিয়াহু ঘোষণা দিলেও পদে পদে হামাসের পরিকল্পিত চোরাগোপ্তা হামলার নাস্তানুবাদ দখলদার বাহিনী। উত্তর গাজার জাবালিয়া এলাকায় ইসরায়েলি সেনাদের অবস্থান সবচেয়ে কোণঠাসা। অন্যান্য অংশেও শক্ত প্রতিরোধ গড়ে তুলেছেন হামাস যোদ্ধারা। টানেল বিধ্বংস ভবন আর গোপন বাংকার থেকে চলছে পাল্টা জবাব। গত 7 মাস ধরে একতরফাভাবে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। প্রথম দিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের পাল্টা হামলার তথ্য পাওয়া গেলেও দীর্ঘদিন ছিল না সারা শব্দ। কিন্তু ইসরায়েলি সেনারা রাফায় প্রবেশের পরেই পুনরায় নিজেদের শক্তির জানান দিচ্ছে গোষ্ঠীটি। গত কয়েকদিনে প্রকাশ করেছে শত্রুপক্ষের ট্যাঙ্ক ধ্বংসের বহু ছবি। অথচ কয়েক মাস আগেই স্বাধীনতাকামী এই গোষ্ঠীটির অস্তিত্ব নির্মূলের দাবি করেছিল তেল আবিব। গোপন টানেল গোলাবারুদের আস্থা ধ্বংসের দাবিও করা হয়। তবে ইসরায়েল যে তাদের কিছুই করতে পারেনি তা আবারও জানান দিল হামাস। তাদের পরিকল্পিত হামলায় প্রায় প্রতিদিনই প্রাণ যাচ্ছে জায়নবাদী সেনাদের। বলা হচ্ছে এবার আরো শক্ত প্রতিরোধ গড়তে দেখা গেছে হামাসকে। তাদের সঙ্গে যোগ দিয়েছে ইসলামিক জিহাদ সহ গাজার ছোট ছোট প্রতিরোধ গোষ্ঠী। এতে বিপদ বেড়েছে ইসরায়েলের পদাতিক বাহিনীর। নির্মূল নিশানায় বুলেট ছুটছে হামাসের স্নাইপার শুটাররা। রকেট মোর্টার দিয়ে তৈরি করেছে প্রতিরোধ বিস্ফোরক ডিভাইস দিয়ে চলছে হামলা। রাফার অলিগলিতে ট্যাঙ্ক দেখলে সুড়ঙ্গ থেকে বেরিয়ে মুহূর্তেই তা ঘুরিয়ে দিচ্ছেন হামাস যোদ্ধারা। আল সালাম এলাকায় আইডিএফ এর বহু সদস্য ও ট্যাঙ্ক ধ্বংসের দাবি করেছে হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেড। জাবালিয়া সহ বিভিন্ন এলাকায় চলছে তুমুল লড়াই। গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান ও আর্টিলারির হামলা। গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান ও আর্টিলারি হামলা, বেসামরিক মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে মধ্য গাজার নুসরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় 4 জন নিহত এবং অনেকে আহত হয়েছে।
গাজার উত্তর থেকে দক্ষিণের বিভিন্ন আবাসিক বাড়ি এবং আশ্রয় কেন্দ্রে রাতভর ইসরায়েলি বাহিনী বিমান এবং কামান হামলা চালিয়েছে। এরপর শুক্রবার 17 মে ভোরে আল জাউনি স্কুলে হামলা চালান। এদিকে মধ্য রাফার আল আউদা গোলা চত্বরে আর্টিলারি হামলার এক ফিলিস্তিনি নিহত এবং 2 জন আহত হয়েছেন। এছাড়া রাফা শহরে আল জাইনপাড়া শহরের কুয়েতি হাসপাতালের সামনে এবং আরো বেশ কয়েকটি এলাকায় বোমা হামলা চালানো হয়। গাজা শহরের পশ্চিমের সাথে শরণার্থী শিবিরেও বোমা হামলা চালানো হয় এবং শহরের কেন্দ্রস্থলে বিমান হামলার খবর পাওয়া গেছে। ভূখণ্ডের উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা ও আর্টিলারি ফায়ারে আহত হওয়ার খবর পাওয়া গেছে। 9 জনের মৃতদেহ দক্ষিণে খান ইউনিসের কাছে ইউরোপীয় গাজা হাসপাতালে পৌঁছেছে বলে ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে। আল জাজিরা লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধ বিমান গাজা শহরের পশ্চিমে সাথী শরণার্থী শিবিরে একটি আবাসিক বাড়িতে বোমাবর্ষণ করেছে এবং এলাকায় হামলার খবর পাওয়া গেছে। গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়াও ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি এবং ঔষধের তীব্র সংকটের মধ্যে গাজার সবাই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। ভয়াবহ জাতিগত নিধন, গাজায় শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। ফিলিস্তিনের রাফা ইসরায়েলি হামলা বন্ধে দক্ষিণ আফ্রিকার আবেদনের বিষয়ে আন্তর্জাতিক বিচারিক আদালতের কোনো নির্দেশনা ছাড়াই শেষ হয়েছে প্রথম দিনের শুনানি। অবরুদ্ধ গাজায় জাতিগত নিধন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে প্রেটোরিয়া প্রতিনিধিরা। তবে এরই মধ্যে যুদ্ধ শেষে গাজায় যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনা করছে বলে জানা গেছে। 7 মাস ধরে গাজায় তাণ্ডব চালিয়ে নৃশংসতার সব সীমা ছাড়িয়ে গেছে ইসরায়েলি বাহিনী। উপত্যকাটি শেষ নিরাপদ স্থান বা গাজার লাইফ লাইন খ্যাত রাফা হামলা থামেনি। শহরটিতে আরো সেনা পাঠানোর ঘোষণা দিয়ে অভিযানের তীব্রতা বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। তবে নেতানিয়াহু বাহিনীকে রুখতে তাদের ট্যাঙ্কে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে হামাস, ইসলামিক জিহাদ সহ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরই মধ্যে বৃহস্পতিবার রাফায় ইসরায়েলি হামলা বন্ধে দক্ষিণ আফ্রিকার আবেদনের বিষয়ে আন্তর্জাতিক বিচারিক আদালতের কোনো নির্দেশ ছাড়াই শেষ হওয়া প্রথম দিনের শুনানি। এদিনে গাজার হামলার বন্ধের দাবিতে নিজেদের যুক্তি উপস্থাপন করে প্রেটোরিয়া। দক্ষিণ আফ্রিকায় প্রতিনিধিরা জানান, হাসপাতালগুলোতে যেভাবে একের পর এক গণকবরের সন্ধান পাওয়া যাচ্ছে তাতে ইসরায়েলি গণহত্যার যথেষ্ট প্রমাণ রয়েছে। সব ছাপিয়ে গাজায় ইসরায়েলি গণহত্যা নৃশংসতার নতুন পর্যায়ে পৌঁছেছে বলে জানান প্রতিনিধিরা। এদিকে গাজায় চলমান সংঘাত শেষে উপত্যকাটিতে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, ওই বাহিনীতে কোনো মার্কিন সেনা না থাকলে মিশর, সংযুক্ত আরব আমিরাত ও মরক্কোকে সেনা সরবরাহের প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। হামাসকে রুখতেই এমন ভাবনা বাইডেন প্রশাসনে। তবে ওই 3 দেশ চায় এমন কোন প্রস্তাব বাস্তবায়নের আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতির দিক যুক্তরাষ্ট্র। আর এই ইস্যুতে নিজেদের সেনা যুক্ত করার প্রস্তাব নাকচ করে দিয়েছে সৌদি সহ অন্য আরব দেশগুলো। তবে ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছে আরব লীগ। বৃহস্পতিবার বাহরাইনের মানামাতে আরব লীগের সম্মেলন যোগ দেন জোটের রাষ্ট্রপ্রধানরা। এতে বলা হয়, যতদিন পর্যন্ত দ্বিরাষ্ট্রনীতি কার্যকর না হচ্ছে ততদিন 22 দেশের এই জোট মানামা ঘোষণা থেকে ভূখণ্ড দিতে জাতিসংঘের আন্তর্জাতিক সুরক্ষা ও শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানাচ্ছে। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিভিন্ন দেশের প্রতি আহ্বান এরদোয়ানের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিশ্বের আরো দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে স্বাধীনতার জন্য ফিলিস্তিনের এই সংগ্রামকে সবার সম্মান করতে হবে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার 16 মে রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আরও দেশকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। তুরস্কের রাজধানী আঙ্কারায় জর্জিয়ায় প্রধানমন্ত্রী ইরাকলি খুবাখিদকে অভ্যর্থনা জানানোর পর এক সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, স্বাধীনতার সংগ্রাম যার জন্য ফিলিস্তিনরা ব্যাপক মূল্য দিয়েছে, আইন ও কূটনৈতিক ভিত্তিতে সবার এটি সমর্থন করা উচিত। খুবাখিদের সাথে বৈঠক বর্তমান আঞ্চলিক এবং বৈশ্বিক সমস্যাগুলোর উপর আলোকপাত করা হয়েছে বলে উল্লেখ করে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, গাজায় নৃশংসতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব সম্পর্কে তাদের মূল্যায়ন ও মতামত শেয়ার করেছেন। গত 10 মে জাতিসংঘের সাধারণ পরিষদের গৃহীত সিদ্ধান্তটি আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থান প্রদর্শন করেছে উল্লেখ করে এরদোয়ান বলেন, তিনি বিশ্বজুড়ে ফিলিস্তিনের জন্য চলমান সমর্থনমূলক পদক্ষেপগুলোকে মানব বিবেকের দিক থেকে অত্যন্ত অর্থবহ এবং মূল্যবান বলে মনে করেন। খারকিভে তুমুল লড়াই, রাশিয়ার তোপে কঠিন চাপে ইউক্রেন।
ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলে খার্কিভে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা চলছে তুমুল লড়াই। রাশিয়ার জোরালো অভিযানে বেশ চাপে পড়েছে অস্ত্র ও সেনা সংকটে ভুগতে থাকা ইউক্রেন। এর মধ্যেই খার্কিভ পরিদর্শনে গিয়ে পরিস্থিতি অত্যন্ত কঠিন বলে অকপটে স্বীকার করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। রাশিয়ার অব্যাহত হামলা ও গোলাবর্ষণে উত্তপ্ত ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলে খার্কিভের পরিস্থিতি। সম্প্রতি রুশ সেনারা ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে প্রবেশ করে নতুন স্থল অভিযানের জোরদার করায় বিপাকে পড়ে জেলেনস্কি বাহিনী। বেশ কয়েকটি গ্রাম নিয়ন্ত্রণে নেওয়ার পর রুশ বাহিনী কেন্দ্রের দিকে অগ্রসর হওয়ায় টিকতে না পেরে পিছু হটতে বাধ্য হচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। তবে রুশ বাহিনীকে প্রতিহত সেনারা লড়াই চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে কিয়েভ। পুতিন বাহিনীকে রুখতে বোভচানেস্ক শহরের উপকণ্ঠে চলতে পাল্টা প্রতিরোধ। অবশ্য ইউক্রেনের সব ফ্রন্টে রাশিয়া অগ্রসর হচ্ছে বলে দাবি মস্কোর। এদিকে নাজুক পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার খার্কিভ পরিদর্শনে যান ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। অঞ্চলটি যে অত্যন্ত কঠিন পরিস্থিতিতে রয়েছে সেটি অকপটে স্বীকার করেন তিনি। এ সময় যুদ্ধের জটিল পরিস্থিতির জন্য তিনি দায় চাপান গোটা বিশ্বের উপর। বিশেষ করে পশ্চিমারা অস্ত্র সরবরাহ দেরি করায় রুশ বাহিনী এই সুযোগ কাজে লাগাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তাই সেনা ও গোলাবারুদ ঘাঁটিতে থাকা ইউক্রেনের শক্তি বাড়াতে আন্তর্জাতিক মিত্রদের প্রতি অস্ত্র সহায়তার আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। এদিকে জেলেনস্কির আহ্বানে সাড়া দিয়ে কিয়েভকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ প্রয়োজনীয় অস্ত্র সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো।